নমস্কার। এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা। নির্বাণ বুকসকে আমার ধন্যবাদ। যে বইটা লিখেছি সেটা লেখার আগে স্পর্ধা দরকার ছিল। আমি ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক, যেটা আমার পেশা, লেখালেখিটা আমার নেশা। সে স্পর্ধা হচ্ছে সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিছু লেখা। এটা আমার ভেতর থেকে একটা তাগিদ, একটা দায়বদ্ধতা আমাকে নাড়া দিচ্ছিল যে একজন বাঙালি হিসাবে আরেকজন বাঙালিকে আরেকটু মানুষের কাছে খোলসা করা। আমরা সুভাষচন্দ্র বসুকে তো জানি একজন সংগ্রামী হিসাবে, সেটা বাইরের সংগ্রাম। যে বইটা আমি লিখেছি সেটা তার ভেতরের সংগ্রাম, প্রেমের লড়াই। আরেকটু ভালো করে বললে বোঝানো হয়, গ্রিক ট্র্যাজেডির দুই নায়ক নায়িকাকে আমি তুলে ধরেছি, একজন সুভাষচন্দ্র বসু, একজন এমিলি। তাদের প্রেম সম্পর্কে আমরা কতটুকু জানি? কিছুই আমি জানি না। বিশাল একটা মহাসাগরের মতন তাদের গোপন কথোপকথন চলছিল চিঠির মারফত। তাই বইটার নাম কি লিখি তোমায়। এই লাইনটা আপনারা অনেকেই জানেন, লতা মঙ্গেশকরের খুব বিখ্যাত একটা রোমান্টিক গানের লাইন, একে অপরকে জিজ্ঞাসা কি লিখি তোমায়। তো সুভাষচন্দ্র বোস তো একটা মহাসাগর, এটা একটা বিন্দু। অনেক তথ্য সংগ্রহ করে সেখানে আমার আবেগ মিশিয়ে একটা নির্যাস তৈরি করেছি মাত্র। বইটা চটি এই জন্য, এখনকার যুগে T20 মোটা বই দেখলেই লোকে ভয় পায় পড়তে। তাই আমি যতটা সম্ভব রেখে যাতে মানুষের আগ্রহ বাড়ে, বাচ্চা থেকে বড়, তার জন্য এটা লেখার চেষ্টা করেছি। আর এটা লিখতে পেরে এবং নির্মাণ বুকস আমার দ্বিতীয় বই এটা প্রকাশ করলো, এটা ছাপাতে পেরে আমি নিজে থেকে নিজেকে একটা হালকা বোধ করছি যে একদিন তো যেতে হবেই, তার আগে আমি একটা কিছু রেখে যাই যার পাদস্পর্শে আমিও খানিকটা ধন্য হলাম। নমস্কার।